মত বিনিময় সভা 4 নম্বর মত বিনিময় সভায় উপস্থিত রামনগর ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সভাপতি গোলাম মোস্তাফিজুর সাহেব, উপস্থিত রামনগর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান সাহেব, উপস্থিত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব সৈয়দ তালুকদার সাহেব, উপস্থিত রামনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল মেম্বার সাহেব, উপস্থিত উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নুরু সাহেব, উপস্থিত রামনগর ইউনিয়ন থেকে বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল এবং আমার প্রান্তীয় 4 নম্বর বেলুয়া সোনাদার মা ও বোনেরা এবং কাকা চাচি ভাইরা সকলকে জানাই আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ এবং উপস্থিত প্রিয় এলাকাবাসী, আপনারা জানান আওয়ামী লীগ দীর্ঘদিন অন্যায়ভাবে অত্যাচারিত করে অবৈধভাবে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। দীর্ঘ 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। আমরা যারা বিএনপি করি, বিএনপির দলে যারা আদর্শিত নেতৃবৃন্দ এবং কর্মী, প্রত্যেকটা লোক আমরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, জেল কেটেছি, বিভিন্ন লোক বাড়িতে থাকতে পারি নাই। আপনারা জানেন যে 17 বছর আমাদের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারের মধ্যে ভোট, সেই গুরুত্বপূর্ণ ভোটটি আমরা দিতে পারি নাই। এখন আমাদের সামনে সময় এসেছে, আর আমাদের যে গোপালপুর ভরপুরের প্রান্তীয় নেতা মজলিম জনতা সাবেক শিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম বিন্দু সাহেবকে মিথ্যা মামলায় দীর্ঘ 17 বছর অন্ধকার কারাগারে এই আওয়ামী লীগ সরকার রেখেছিল। তিনি দীর্ঘ 17 বছর পর এখন তিনি আমাদের মাঝে গোপালপুর উপজেলা এবং ভরপুরের ধানের শীষের কাণ্ডারি হিসেবে এসেছে। আমরা যেহেতু 17 বছর ভোট দিতে পারি নাই, তাই আমার প্রিয় বেলুয়া সোনারাবাসীর কাছে আমার করজোর অনুরোধ থাকবে, যেহেতু আমরা 17 বছর ভোট দিতে পারি নাই, আমরা সবাই মিলেমিশে ভোট দিব ধানের শীষে। 12 তারিখ সারাদিন আমরা ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট দিব এবং আমাদের সালাম বিন্দু ভাইকে এমপি হিসাবে এবং মন্ত্রী বানাবো। আর একটা কথা, সালাম বিন্দু সাহেবকে শুধু এমপি বানালে চলবে না, তাকে মন্ত্রী বানাতে হবে। সেই জন্য আমাদেরকে কি করতে হবে, তাকে বেশি বেশি করে ভোট দিতে হবে, যাতে সর্বোচ্চ ভোট পেয়ে আমরা তাকে সংসদে পাঠাতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।